নমস্কার বন্ধুরা, ডোন্ট কল ইউরসেলফ এ হিন্দু, কল ইউরসেলফ এ সিটিজেন। বাংলাদেশ চিফ অ্যাডভাইজার মোহাম্মদ ইউনূস অ্যাডভাইস টু মাইনরিটিস। অর্থাৎ ইনি সোজা কথা এটা বলতে চাইছে, যদি আপনি বাংলাদেশে থাকতে চান তো আপনি বাংলাদেশে নিজেদেরকে হিন্দু হিন্দু বলবেন না, বলবেন যে আমি বাংলাদেশের একজন নাগরিক। এটা কে বলছেন? একটা দেশের লিডার বলছেন, বর্তমান লিডার বলছেন যে মাইনরিটিদের নিজেদের মাইনরিটি পরিচয় দেওয়া যাবে না, নিজেদের হিন্দু পরিচয় দেওয়া যাবে না, নিজেদের যে সম্প্রদায় ওই পরিচয় দেওয়া যাবে না। এটা শুধু মাইনরিটিদের ক্ষেত্রে। নিজেদেরকে কি বলতে হবে? যে আপনি হচ্ছেন বাংলাদেশের একজন নাগরিক। তো এবার আপনি আমাকে একটা কথা বলুন, এই যে মাইনরিটি ব্যাপারটা ভারতেও তো আছে, আমেরিকাতেও আছে, তোমার ফ্রান্সেও আছে, ব্রিটেনেও আছে, বিভিন্ন দেশে আছে, পৃথিবীর প্রত্যেকটা দেশে মাইনরিটি ব্যাপারটা আছে, মাইনরিটি আছে। তো কোনো দেশের মেজরিটির লোক যদি মাইনরিটিকে এই কথাটা বলে যে আপনি যদি এই দেশে থাকেন, যদি আমাদের থেকে প্রোটেকশন পেতে চান, যদি আমাদের থেকে নিরাপত্তা পেতে চান, তাহলে ডক্টর ইউনূস কি বুঝিয়েছেন? যদি আপনি এই দেশে থাকতে চান তাহলে আপনি নিজেদেরকে হিন্দু বলে প্রমাণিত করবেন না, হিন্দু বলে আপনি নিজেদেরকে জিজ্ঞেস করবেন না, আপনি নিজেদেরকে কি বলতে হবে? যে আমি এই দেশের নাগরিক, তাহলে আপনাকে সুরক্ষা দেওয়া হবে, নয়তোবা না। ডক্টর ইউনূস এটা বলছে। আমি আপনাদেরকে প্রমাণ সহকারে ভিডিওটা দেখাচ্ছি। আর যদি ভিডিওটা অনেকে যদি না বুঝতে পারেন, আমি কি বলছেন সেই ইংলিশটাও আমি পাশে দিয়ে লিখে দেবো এবং বাংলা ট্রান্সলেটরটা আমি এখান দিয়ে আপনাদেরকে দিয়ে দেবো। যারা বুঝতে অসুবিধা হয় তারা যেন বুঝতে ওটা সুবিধা হয়। ঠিক আছে, আগে এনার ভিডিওটা দেখুন যে ইনি কি বলছে। একজন লিডার হিসেবে, একজন দেশের পরিচালক হিসাবে, কোনো দেশের সরকার, কোনো দেশের ক্ষমতাবান লোক কখনো এটা কোনো দেশের মাইনরিটির সাথে এসব কখনো এর আগে করেছে কিনা, যেটা এই মুহূর্তে ডক্টর ইউনূস বলছে নিজেদের মাইনরিটিদের, নিজেদের যে সংখ্যালঘু যে জাতি আছে, হিন্দু, বৌদ্ধ, এই সমস্ত যে খ্রিস্টান, এই সমস্ত যে লোক আছে, এনাদেরকে বলছে যে তোমরা নিজেদেরকে হিন্দু বলে, মাইনরিটি বলে স্বীকার করবে না, বলবে না। তুমি বলবে যে আমি বাংলাদেশের নাগরিক। মানে তুমি যদি ওখানে থাকতে চাও তাহলে তুমি হয়তো কনভার্ট হয়ে যাও, মুসলিম হয়ে যাও। আর যদি কনভার্ট মুসলিম না হও তাহলে নিজেদেরকে হিন্দু বলে প্রমাণিত করবেন না। আগে আপনি ভিডিওটি দেখুন, বুঝুন, তারপরে এর ব্যাপারে আলোচনা করছি। তো চলুন, আমি আপনাদেরকে এখানে আর একটা কথা বলে দিচ্ছি। এখানে ইনি মেহেদী হাসান নামে একজন সাংবাদিককে ইনি ইন্টারভিউ দিচ্ছেন। ওই ইন্টারভিউতে ইনি এই কথাটা বলেছেন যে যদি আপনি বাংলাদেশে থাকতে চান, বাংলাদেশের প্রোটেকশন পেতে চান, বাংলাদেশের নিরাপত্তা পেতে চান, তাহলে আপনি নিজেদেরকে হিন্দু হিন্দু বলবেন না, বলবেন যে আমি বাংলাদেশের নাগরিক। একবার হিসাব করে দেখুন, এই কথা কি কখনো নরেন্দ্র মোদী, ভারতের প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদী ভারতের মাইনরিটিদের বলেছে? মুসলিমদের বলেছে, ইসাইদের বলেছে, বৌদ্ধদের বলেছে, জৈনদের বলেছে যে আপনি যদি ভারতে থাকতে চান, প্রোটেকশন পেতে চান, তাহলে আপনি কখনো নিজেদেরকে মুসলিম বলবেন না, নিজেদেরকে বৌদ্ধ বলবেন না, নিজেদেরকে ইসাই বলবেন না। আপনি বলবেন যে আমি ভারতের নাগরিক, হ্যাঁ, তাহলে আমি আপনাদেরকে নিরাপত্তা দেবো। অথবা ডোনাল্ড ট্রাম্প কি কখনো বলেছে? এর আগে জো বাইডেন কি কখনো বলেছে? ইমানুয়েল ম্যাক্রন কি বলেছে? এর আগে ঋষি সুনক কি বলেছিল যে আপনি যদি আমাদের দেশে থাকতে চান তাহলে হচ্ছে আপনার যে মুসলিম যে মাইনরিটি স্ট্যাটাস, যে হিন্দু মাইনরিটি স্ট্যাটাস, এটা আপনি বলতে পারবেন না, বা আপনি যদি এটা বলেন তাহলে আমরা আপনাকে নিরাপত্তা দেবো না। এসব দেশের যে গভর্নমেন্ট, এরা কি কখনো নিজেদের সিটিজেনদের সাথে এসব কথা বলেছে? এসব কখনো এদেরকে জিজ্ঞেস করেছে? এটা একমাত্র ডক্টর ইউনূস বলেছে। তো আপনি ভিডিওটি দেখুন, মেহেদী হাসান কি প্রশ্ন করছে আর ডক্টর ইউনূস এর উত্তরে কি বলছে। চলুন। Your message as the de facto prime minister, leader, whatever you want to call, chief advisor of Bangladesh, to Hindus in Bangladesh who do feel under siege? What do you say to them? We just met before I came because there's a big puja coming up, Durga Puja. So I met them. My message to them always when I meet them as a community group of community leaders, say that don't go back and say I'm a Hindu, so protect me. Always say I'm a citizen of this country. I'm entitled to all the protection the state is supposed to give it to me. So then you have a bigger coverage. Okay. All the people who are deprived of the rightful treatment from the state will be with you. Okay. You don't isolate yourself. So on. তো আপনি ভিডিওটি শুনতে পেয়েছেন, ভিডিওটি শুনেছেন। এনার কথা হচ্ছে মাই মেসেজ টু দেম হোয়েন আই মেট কমিউনিটি লিডার্স। হিন্দু উল্লেখ করছেন না, এতটা রেডিক্যাল মাইন্ডসেট
যে হিন্দু, মাই মেসেজ টু দেম হোয়েন আই মেট, এনার বলা উচিত ছিল হিন্দু কমিউনিটি লিডার্স, হিন্দু কমিউনিটি ইনি হিন্দু উল্লেখই করেননি। কি বলছে, মাই মেসেজ টু দেম হোয়েন আই মেট কমিউনিটি লিডার্স ইজ ডোন্ট গো ব্যাক অ্যান্ড সে আই এম এ হিন্দু। ফিরে বলবেন না যে আমি একজন হিন্দু। সো প্রোটেক্ট মি, তাই আমাকে রক্ষা করুন, আমাকে নিরাপত্তা দিন। অলওয়েজ সে আই এম এ সিটিজেন অফ দিস কান্ট্রি, আই এম ইনিশিয়েটেড টু অল দ্য প্রোটেকশন দ্য স্টেট ইজ সাপোজ টু গিভ মি, ইউনুস সেড ডিউরিং দ্য ইন্টারভিউ। এবারে একটা কথা বলুন, একজন লিডার, একজন দেশের লিডার হিসাবে এরকম একটা রিডিকুলাইজড কথা কিভাবে বলতে পারে, তাও আবার ক্ষমতায় থেকে। আজ ক্ষমতায় নেই, পাওয়ারে নেই, ঠিক আছে, এইসব বলে দেওয়া, যেমন জামায়াত বলে, ঠিক আছে, আরও যে পার্টি আছে বিএনপি আছে এরা বলে, এসব মেনে নেওয়া যায়, কারণ এরা ক্ষমতায় নেই, এদের এইসব বলার রাইটস আছে। ইনি ক্ষমতায় থেকে কিভাবে এই কথাটা বলছে যে আপনি যদি বাংলাদেশের নিরাপত্তা পেতে যান, যদি আপনি বাংলাদেশের নিরাপত্তা পেতে চান, যদি আপনি বাংলাদেশে নিরাপদে থাকতে চান, ঠিক আছে, তাহলে আপনি নিজেদেরকে হিন্দু হিন্দু বলবেন না। কি বলবেন না, আমি একজন বাংলাদেশের নাগরিক। মানে সোজা কথা হচ্ছে, যদি আপনি বাংলাদেশে থাকতে চান তাহলে আপনি হচ্ছে ইসলাম কবুল করে নিন, আপনি ইসলামে কনভার্ট হয়ে যান, তাহলে ওকে। আর যদি আপনি ওটা না করেন তাহলে নিজেদেরকে হিন্দু বলে ঘোষণা করবেন না। আর যদি করেন তাহলে এরকম যে কমিউনাল যে ডিস্ট্রাকশন হচ্ছে ওটা আরো হবে। এই সব যে রেপ, দর্শন, এই যে মারাপিট, খুন, কনভারসেশন, হ্যাঁ, এইসব হয়েছে, আরো হবে, ঠিক আছে। আর যদি বলেন যে না আমি হিন্দু না, আমি বাংলাদেশের নাগরিক, হ্যাঁ, আমি ওদের যে শরিয়া কানুন আছে, ওদের যে নিয়ম শৃঙ্খলা, ইসলামিক যে নিয়ম শৃঙ্খলা আছে, ওসব আমি মেনে চলবো, তাহলে ইউর সেফ, আদারওয়াইজ নট। এটা একজন লিডার বলছে, দেশের লিডার বলছে, ক্ষমতাবান ব্যক্তি বলছে, যাকে আবার হচ্ছে নোবেল পুরস্কার দেওয়া হয়েছে। কিসের জন্য? পিসের জন্য, শান্তির জন্য এনাকে নোবেল পুরস্কার দেওয়া হয়েছে। এবার কোন ধরনের শান্তির কথা বলছে উনি, আমি বুঝতে পারছি না। কোন ধরনের শান্তির কথা বলছে, কোন ধরনের শান্তির জন্য উনি নোবেল পুরস্কার পেয়েছে আমার জানা নেই। অন্তত এই সমস্ত শান্তির কথা বলার লোক তো নোবেল পাওয়ার যোগ্য নয়। যে ডেমোক্রেটিক টাইপের কথাই বলতে জানে না, সে শান্তির জন্য নোবেল পুরস্কার পায়। এটা কি শান্তির জন্য নোবেল পুরস্কার পাওয়া, নাকি হচ্ছে কোনো একটা অস্ত্রের শান দেওয়া, যে এই অস্ত্র একদিন আমি কাজে লাগাবো, এই অস্ত্র একদিন আমার সাথ দিবে, ওই জন্য আমি একে নোবেল দিয়ে দিচ্ছি। একজন নোবেল পুরস্কৃত লোক, তাও আর পিসের জন্য, ওই এরকম কমিউনাল কথা কিভাবে বলতে পারে? যদি আপনি বাংলাদেশে থাকতে চান, বাংলাদেশে নিরাপত্তা পেতে চান, তাহলে হচ্ছে আপনাকে নিজেকে হিন্দু বলা যাবে না। কি বলতে হবে? বাংলাদেশের সিটিজেনশিপ। তা আপনি একই কথা দেখি মুসলিমদের বলেন দেখি, আপনি একই কথা মুসলিমদের বলুন দেখি, যে তোমরা হিন্দুদের সাথে এরকম করছো, যদি তোমরা বাংলাদেশে থাকতে চাও তাহলে তোমরা হচ্ছে নিজেদেরকে মুসলিম বলবে না। সঙ্গে সঙ্গে আপনার গদি কেটে নেবে, সঙ্গে সঙ্গে, দেরি করবে না। যারা আপনাদেরকে বসিয়েছে তারাই আপনার গদি কেটে নেবে, বলবে চল এখান থেকে ফাট। তো আপনি ওদেরকে বলে দেখান দেখি, শুধু হিন্দুদেরকে বলে দিচ্ছেন। মানে সাফ কথা হচ্ছে, বাংলাদেশে মাইনরিটির অবস্থা এখন যা আছে তার থেকে আরো খারাপ পরিণতি হতে যাচ্ছে। ডক্টর ইউনুস অন্তত এটার ইঙ্গিত দিচ্ছে। এর আগে কখনো আদার্স কোনো দেশের ক্ষমতাবান যারা যে লোক বা গভর্নমেন্ট আছে তারা কখনো, আমাদের নরেন্দ্র মোদী কখনো বলেনি, এমনকি আমাদের যে চিফ মিনিস্টার মমতা ব্যানার্জি, ইনি কখনো এসব বলেনি। যদি আপনি পশ্চিমবঙ্গে থাকতে চান তাহলে আপনাকে মুসলিম বলা যাবে না। আমরা তো এসব কখনো বলি না, তাহলে আমাদের সাথে কেন বলা হয়? আমাদেরকে কেন এসব বলা হয়? যদি আপনি এই দেশে থাকতে চান তাহলে আপনাকে হিন্দু এটা বলা যাবে না, আপনি হিন্দু এটা স্বীকার করা যাবে না, আপনাকে বলতে হবে আপনি এই দেশের নাগরিক, তাহলে আপনি সেফ থাকবেন, তাহলে আপনাকে ফুল কভারেজ দেওয়া হবে। ডক্টর ইউনুস তো এসবই বলছে। তো বন্ধুরা, ডক্টর ইউনুসের এই কথাটা দেখে অন্তত এটা তো মনে হচ্ছে যে মাইনরিটির অবস্থা আগামী দিনগুলিতে আরো কঠিন থেকে কঠিন হতে যাচ্ছে, এটা উনি স্পষ্ট বুঝিয়ে দিয়েছে। এই বিষয়ে আপনার কি মতামত সেটা অবশ্যই বলবেন। এই ভিডিওতে এটুকু, ধন্যবাদ, মিলছি পরের ভিডিওতে।